জোকাগ্রামের রাতগুলি হঠাৎ করেই অস্বাভাবিক হয়ে উঠল। ঘন অন্ধকারে ঢেকে যাওয়া সেই রাতগুলিতে কি যেন ঘটে, কেউ ঠিক বুঝতে পারে না। হাওয়ার সাথে ভেসে আসে অদ্ভুত শব্দ, নিখোঁজ হয়ে যায় জিনিসপত্র, আরো কিছু চোখে দেখা যায় না এমন ছায়ার চলাফেরা। ভয়ে গ্রামের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়ল, কিন্তু সত্যিটা ঠিক কি? প্রিয় শ্রোতাগণ, আজকে আমরা শোনাতে চলেছি ছায়ার পিছনে ষড়যন্ত্র এই গল্পটি। ভালো লাগলে একটি লাইক দেবেন, আর আরো গল্প পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন গল্পটি শুনে নেওয়া যাক। একটি প্রত্যন্ত গ্রাম জোকায় হঠাৎ করেই ভয়ানক ঘটনা ঘটতে শুরু করলো। ঘরের জিনিসপত্র অদৃশ্য হয়ে যাচ্ছে, রাতে অদ্ভুত আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে, এবং গ্রামের মানুষেরা প্রচন্ড ভয়ে আছে। সবার মনে হচ্ছে ভূতের উৎপাত শুরু হয়েছে। এই ভয়ানক ঘটনার মধ্যে এক রাতে এক গ্রামের প্রবীণ ব্যক্তি তার নিজের বাড়িতেই ভয়ানকভাবে মারা যান। তার মুখে অসীম আতঙ্কের ছাপ ছিল, কিন্তু শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। এই অবস্থায় গ্রামের লোকেরা সিদ্ধান্ত নিল একজন সাধুকে রাখতে হবে। সেই সাধু গ্রামের এসে চারিদিক পরীক্ষা করলেন, পুরনো প্রথা মেনে পুজো শুরু করলেন। কিন্তু পুজোর মাঝেই হঠাৎ থেমে গেলেন এবং বললেন, এই ঘটনা ভূতের কাজ নয়, এখানে মানুষের হাত রয়েছে। সাধুর এই বক্তব্যে গ্রামের মানুষ হতবাক হয়ে গেল। তারা সবাই ভেবেছিলেন ভূতেরই এই সব করছে। সাধু বললেন, এই ঘটনা খুবই জটিল এবং ভয়ানক ষড়যন্ত্রের অংশ। আমি এখানে আর কিছুই করতে পারবো না, তবে তোমরা একজন দক্ষ গোয়েন্দাকে ডাকতে পারো, সে সেই রহস্যের সমাধান করতে পারবে। এরপর গ্রামের প্রধানরা একজন বিখ্যাত গোয়েন্দাকে ডাকার সিদ্ধান্ত নিল। গোয়েন্দার নাম ছিল কার্নাল রজার্স, যিনি বিভিন্ন জটিল রহস্যের সমাধানের জন্য পরিচিত ছিলেন। কার্নাল রজার্স গ্রামে এসে প্রথমেই ঘটনাস্থল পর্যবেক্ষণ শুরু করলেন এবং সব তথ্য সংগ্রহ করলেন। গ্রামের লোকজনের সাক্ষাৎকার নিলেন, মৃত ব্যক্তির বাড়ি ঘুরে দেখলেন এবং সেই অদ্ভুত ঘটনার পিছনে লুকোনো কারণ খুঁজতে শুরু করলেন। কিছুদিন তদন্তের পর কার্নাল রজার্স বুঝতে পারলেন যে এই পুরো ঘটনাটি মানুষের তৈরি পরিকল্পনা। গ্রামের কিছু প্রভাবশালী ব্যক্তি জমি ও সম্পত্তি দখলের জন্য ভুয়ো ভূতের গল্প বানিয়ে মানুষকে ভয় দেখাচ্ছিল। তারা চেয়েছিল লোকজন গ্রাম ছেড়ে চলে যাক, আর তারা সেই জমি হাতিয়ে নিতে পারবে। কিন্তু কিভাবে মৃত বৃদ্ধের মৃত্যু ঘটল, এই প্রশ্ন ছিল সবচেয়ে জটিল। কার্নাল রজার্স খুঁজে বের করলেন বৃদ্ধ আসলে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল, যা তার জলের সাথে মিশিয়ে দেওয়া হয়েছিল। তার ভৌতিক এই মুখের অভিব্যক্তি ছিল আসলে বিষের প্রতিক্রিয়া। যারা এই পরিকল্পনা করেছিলেন তারা চেয়েছিলেন যেন তার মৃত্যুকে ভূতের কাজ হিসাবে তুলে ধরা হয়। প্রমাণ সংগ্রহ করে কার্নাল রজার্স সেই প্রভাবশালী ব্যক্তিদের মুখোমুখি হলেন এবং তাদের অপরাধ স্বীকার করতে বাধ্য করলেন। গোয়েন্দার বুদ্ধি ও ধৈর্যের কাছে তার হার মানলেন। গ্রামের মানুষ সব সত্যি জানার পর অবাক হয়ে গেলেন, কিন্তু তারা কার্নাল রজার্সের প্রতি কৃতজ্ঞ থাকলেন, কারণ তিনি তাদের এই বড় বিপদ থেকে রক্ষা করেছিলেন। কার্নাল রজার্সের তদন্ত শেষ হয়ে যাওয়ার পর গ্রামের মানুষ কিছুটা স্বস্তি পেল। পুরো বিষয়টি নিয়ে গভীর চিন্তা করে গেল, কারণ তারা বুঝতে পারল তাদের বিশ্বাসকে ব্যবহার করে কিছু মানুষ কিভাবে ভয়ঙ্কর ষড়যন্ত্র করতে পারে। কার্নাল রজার্স পুরো ঘটনায় কিছু অমীমাংসিত প্রশ্ন লক্ষ্য করেছিলেন। যদিও মূল অপরাধী ধরা পড়েছে, কিন্তু তিনি অনুভব করলেন পুরো পরিকল্পনার পিছনে আরও কেউ থাকতে পারে, যিনি সবার সামনে আসতেন। কার্নাল রজার্স গ্রামের আরও কিছুদিন থাকার সিদ্ধান্ত নিলেন। তিনি কিছু ছোটখাটো সূত্র ধরে আরও খোঁজ নিতে শুরু করলেন। তিনি দেখতে পেলেন যে প্রভাবশালী ব্যক্তিরা ধরা পড়েছে, তবে তারা সব কথা মিলে যাচ্ছে না। গ্রামের এমন কিছু মানুষ আছে যারা এই ঘটনার সাথে যুক্ত থাকলেও সম্পূর্ণ চুপ রয়েছে। রজার্স ঠিক করলেন আবারও তিনি সবকিছু নতুন করে খতিয়ে দেখবেন। তিনি গ্রামে গোপনে নজরদারি শুরু করলেন এবং ধীরে ধীরে বুঝতে পারলেন গ্রামের এক ক্ষমতাশালী জমিদার এই পুরো ষড়যন্ত্রের মূল কর্তা। জমিদারের নাম ছিল মাধব রায়, যিনি ধরা পড়া অপরাধীদের আড়াল থেকে পরিচালনা করছিলেন। তার আসল উদ্দেশ্য ছিল গ্রামের সম্পত্তি হাতিয়ে নেওয়া এবং গ্রামটিকে একটি বাণিজ্যিক অঞ্চলে পরিণত করা। রজার্স মাধব রায়ের উপর নজর রাখতে লাগলেন। তিনি ধীরে ধীরে জমিদারের গোপন যোগাযোগ, লেনদেন এবং অপরাধ চক্রের সমস্ত প্রমাণ সংগ্রহ করলেন। একদিন রাতে যখন মাধব রায় তার লোকজনের সাথে আবারও একটি পরিকল্পনা করতে যাচ্ছিলেন,
রজার্স গ্রামবাসীদের নিয়ে সেখানে উপস্থিত হলেন। মাধব রায় তার অপরাধ স্বীকার করতে বাধ্য হল, কারণ কার্নাল রজার্স সমস্ত প্রমাণ জনসমক্ষে উপস্থাপন করলেন। মাধব রায় গ্রেপ্তার হওয়ার পর গোটা গ্রামে সত্যিকারের শান্তি ফিরে এলো। গ্রামবাসীরা বুঝতে পারল যে ভূতের গল্প আসলে তাদের অজ্ঞতার সুযোগ নিয়ে তাদের ভয় দেখানোর একটি কৌশল ছিল। কার্নাল রজার্স গ্রাম ছেড়ে যাওয়ার সময় গ্রামের মানুষেরা তাকে কৃতজ্ঞতায় ভরিয়ে দিল, কারণ তিনি শুধু তাদেরকে ভূতের ভয়ের থেকে নয়, বরং দুর্নীতিগ্রস্ত মানুষের হাত থেকেও রক্ষা করেছিলেন। এই ঘটনার পর গ্রামে আবারও স্বাভাবিক জীবন ফিরে এলো এবং কার্নাল রজার্সের সেই বুদ্ধিমত্তার গল্প সারা অঞ্চলে ছড়িয়ে পড়ল।